শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? নিশ্চয়ই সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরা ভালোই আছি। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো দেখো বাইরে বেরিয়েছি, ইষ্টভীতি করা হয়ে গেছে। তো আকাশটা কি ঝলমলে আকাশ, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, দারুণ লাগছিল। তো দেখো বাইরের থেকে চলে এসেছি ঘরে, এখন বাসি কাজগুলো করে নেব। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো ঘর ঝাড় দিয়ে যে এখন মেন গেটে জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজকে একটু লেট হয়ে গেছে উঠতে উঠতে। তো প্রায় 7:30টার বেশি বাজে। এখন তাড়াতাড়ি রান্নাঘরে চলে যাব, ভাত চাপাতে হবে। হ্যাঁ, তোমাদের দাদা ভাইয়ের স্কুল আছে, মেয়ের স্কুল আছে। তো ওইদিকে হাঁড়িতে জল চাপিয়ে দিলাম, আর এখানে যে চাল ধুয়ে নিচ্ছি। তো আমি চাল 3বার ধুয়ে নেই বন্ধুরা। আমি শুনেছি 3বার ধুয়ে খেতে হয়। তো ওইদিকে ভাত ডাল চাপিয়ে দিয়েছি, আর দেখো লাউ কাটতে বসে গেছি। আজকে মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট করব, আর ডালেও লাউ দেবো, তো কেটে নেব। আর জানো বন্ধুরা, এই লাউয়ের বাকলা ভাজা খেতে খুব ভালো লাগে। ঝিরিঝিরি করে কেটে পোস্ত আর সর্ষে দিয়ে আর একটু আদা বাটা দিয়ে ভাজলে খুব ভালো লাগে। একবার তোমরা খেয়ে দেখো। তো এখন ডালটা ফোড়ন দিয়ে নেবো। তো এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা। তো এখন ডালটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এইদিকে আরেকটা কড়াই চাপিয়েছি, তেল দিয়ে দিলাম কড়াইতে। আর এই যে উচ্ছে ভাজবো, তো এই যে উচ্ছে দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো এই উনানে আবার লাউ ঘন্টটা চাপিয়েছি। তো মুগ ডাল আগে ভেজে নিয়েছিলাম, তারপরে যে সেদ্ধ করে নিয়ে লাউ দিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন ফোড়ন দিয়ে দেবো। তো এই যে শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা আর একটু আদা দেবো, তারপরে ওই লাউ সেদ্ধটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আজকে রান্না করলাম মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট, ডাল আর উচ্ছে ভাজা। তো আজকে টিফিনে দেবো সুজি করে। তো এই যে সুজিটা হয়ে গেছে, এখন নামিয়ে টিফিনে টিফিনে দিয়ে দেবো। তো এই যে মেয়েকে শাড়ি পরিয়ে রেডি করে দিলাম। এখন এই যে ও বেরাচ্ছে, তোমাদের দাদা ভাই গাড়িতে তুলতে যাচ্ছে।
তো তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে, তারপরে দেখো এই যে জল চলে এসছে, আর এই যে বাইরে কি রোদ, একদম ধোঁয়াশা দেখা যাচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে 11:30। তো তোমাদের দাদাভাই মেয়ে সবাই তো চলে গেছে। তো এখন ওই যে জল এলো, জল নিলাম। তো এখন রান্নাঘর পরিষ্কার করব, রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি। তো চলো যাই, রান্নাঘরটা পরিষ্কার করি, সঙ্গে থাকো। তো দেখো চলে এলাম রান্নাঘর পরিষ্কার করতে। আর এই যে খাওয়ার পর এই বাসনগুলো হয়েছে, তো এইগুলো সব ধুয়ে নেব, গ্যাস ওভেন মুছে নেব। শুধু রান্না করলেই শেষ না, তাই না বন্ধুরা? আমরা যারা গৃহিণী, রান্না করো, তারপরে রান্নাঘর গোছাও, ধোয়া মোছা, গ্যাস ওভেন পরিষ্কার করা, কত সময় লেগে যায়। আমরা সারা দিনের অর্ধেক সময়ই রান্নাঘরে কাটিয়ে দিই। তো তারপরে আমার মাসি চলে এসছে। তো এই যে ঘরটা মুছে নিচ্ছে, জামা কাপড় কাচা হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, তো মাসি এসে ঘর মুছে কাপড় কেচে দিয়ে চলে গেল। তো এখন আমি একটু ওপরে ছাদে লঙ্কা গাছ রয়েছে, একটু জল দেবো টবগুলোতে, তারপরে চান করে নেব। তো চলো বন্ধুরা, তো এখন গাছগুলোতে জল দিয়ে দেবো। আর দেখো কাঠ হয়ে শুকিয়ে যাচ্ছে, ছাদে যা রোদ। তো দেখো বন্ধুরা, লঙ্কা গাছে কিন্তু বেশ ফুল এসছে। আসলে টবে একটু আর একটু বড় হলে ভালো হতো, টবটা গাছটা আর কি বড় হতে পারছে না। ছাদে তো জলের ব্যবস্থা নেই, ওর জন্য নিচের থেকে জল এনে গাছে দিলাম। খুব হয়ে যায়, কষ্ট হয়ে যায়, নিচ থেকে জল তুলে এনে ছাদে দিতে হচ্ছে। তো চলো বন্ধুরা, আর লঙ্কা গাছে অনেক ফুল এসছে। তো চান করে চলে এসেছি, এই যে এখন পুজোটা দিয়ে দেবো। তো এখন একটু তাড়াতাড়ি হচ্ছে বন্ধুরা, মাসি আমার ঘরটা আর জামা কাপড় কেচে দিচ্ছে, ওর জন্য একটু তাড়াতাড়ি হচ্ছে। আসলে তার আগে আমি 4টার আগে একদিনও চান করতে পারতাম না। এডিটিং করো, তারপরে ভিডিও ছাড়া, অন্য অন্য কাজ করা, খুব কষ্ট হয়ে যেত, ওর জন্য মাসিকে রেখেছি। তাছাড়াও বেশি কাছাকাছি করলে কেমন যেন বুকটা ধরপড় ধরপড় করতো, ওর জন্য ভাবলাম যে না, একটু দেখি খোঁজ নিয়ে মাসি পাওয়া যায় কি না। তো এই যে পাওয়া গিয়েছে, তাই রেখেছি। তো চলে এলাম মাথায় চিরুনি দিতে। তো চিরুনি দিয়ে সিঁদুর টিঁদুর পরে নিয়ে তারপরে খেয়ে নেব। আর কি বলবো বন্ধুরা, দুঃখের কথা, চুলগুলো উঠতে উঠতে একদম লেজের মতো হয়ে গেছে।
চিরুনি দিলে একদম গোছা গোছা উঠে যায়। কিসে যে কমবে, কত কিছুই বা করছি তাও তো কমছে না। হ্যালো বন্ধুরা, তো চান করে এসে পুজো দিলাম দেখলে, আর ছাড় দিয়ে গাড়ি যাচ্ছে, গাড়ির শব্দ। এখন 2টো বেজে গেছে, খেয়ে নেব। তো চলো খেয়ে নেই। আর সকালে রান্না করেছি লাউ ঘন্ট, উচ্ছে ভাজা, মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট করেছি, আর ডাল করেছি, চাটনি করেছি। তো আলু সেদ্ধও দিয়েছিলাম, মেয়েকে ঘি দিয়ে দিয়েছি। তো চলো খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, খেতে বসে গেছি। আলু সেদ্ধ, উচ্ছে ভাজা, আর এই যে মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট, আমড়ার চাটনি আর ডাল। তো খেয়ে নিই। আমড়ার চাটনিটা পরে করেছি। তো দেখো কি রোদ, জামা কাপড়গুলো তুলে নেব। আবার পরে বৃষ্টি হলে আর টেরই পাবো না, যদি একটু ঘুমাতে যাই তাহলে সব ভিজবে। তো দেখো বন্ধুরা, জামা কাপড়গুলো তুলে নিলাম, যদি আবার বৃষ্টি চলে আসে ওর জন্য শুকিয়ে গেছে, আবার ভিজবে। একটু রেস্ট নিলে ঘুমাতে গেলে ভিজে যাবে জামা কাপড়। তো এখন 5টা বেজে গেছে, এই যে এখন মেয়েকে নিয়ে টিউশনিতে যাচ্ছি। তো মেয়েকে টিউশনিতে দিয়ে চলে এসেছি ঘরে। আর এখানে আমি ভয়েস দিলাম, কারণ পাশে গান বাজছিল। তো প্রার্থনা হয়ে গেছে, এখন ঘরে ঘরে ধূপ ধুনো দেখিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তোমরা আমার পাশে থাকলে আমি অনেকটা সাহস পাই ভিডিও করার। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। এখন বাজে 7টা। তো প্রার্থনা শেষ হলো, আর তোমাদের দাদাভাই গেল মেয়েকে আনতে, আমি দিয়ে এসছি টিউশনিতে। তো ওখান থেকে এসে আবার যাবে ইয়েতে, গানের ক্লাসে। দেখি এলে কি টিফিন খায়, দিতে হবে। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো টিফিন বানাতে চলে এসেছি, তালের মালপোয়া। তো এটাই টিফিন করে দেব, ওরা খেয়ে বেরিয়ে যাবে গানের ক্লাসে। তো তালের মধ্যে ময়দা, সুজি আর চিনি দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে, তো এই যে মালপোয়াগুলো ভেজে নিলাম। তো তালের মালপোয়াগুলো দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও তেমনই হয়েছিল, দারুণ হয়েছিল। হ্যালো বন্ধুরা, তো টিফিন করে দিলাম তালের মালপোয়া। তো তোমাদের দাদাভাই মেয়ে চলে গেল গানের ক্লাসে। তো এখন রান্না করে যাব, 8টা সাড়ে 8টা বেজে গেছে। তো চলো রান্না করে যাই, কি রান্না করি। তো দেখো, এই যে ভাত চাপিয়ে দিয়েছি, 1 ফুট হয়ে গেছে। আর এই উনানে দেখো পটল ভাজা চাপিয়েছি, আলু পটলের তরকারি করব। তো এই যে জিরে, আদা আর তেজপাতা ফোড়ন দিয়ে, তারপরে এই যে আলুটা দিয়ে দিয়েছি, লবণ হলুদে ভালো করে ভাজা ভাজা করে লঙ্কা দিয়ে জল ঢেলে দিলাম, পটলটাও দিয়ে দিলাম, এই যে ফুটছে। তো এরপর একটু জিরে আর ধনে বাটা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার আলু পটলের তরকারি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি।
দেখলে রান্না করলাম পটল আলুর তরকারি, আর সকালের ডাল ছিল, লাউ ঘন্ট ছিল। তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন ধুয়ে একদম রান্নাঘর পরিষ্কার করে দিয়েছি। এখন 11:30 বাজে। তো ব্লগটা শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।